বিলিভ ক্রিয়েটস দ্য অ্যাকচুয়াল ফ্যাক্টস। কে বলছে? স্যার উইলিয়াম জেমস, দ্য ফাদার অফ নর্থ আমেরিকান সাইকোলজি। সাইকোলজির ওয়ান অফ দ্য দিকপাল বলা হয় তাকে। বিলিভ ক্রিয়েটস দ্য অ্যাকচুয়াল ফ্যাক্টস। বিলিভ থেকে অ্যাকচুয়াল রিয়েলিটি তৈরি হয়। বিলিভ জিনিসটা কেমন? বিলিভ জিনিসটা হচ্ছে, ধরেন এইখানে আমি যে কথা বলতেছি, এখানে আমার সামনে অনেকগুলো লাইটিং আছে, ক্যামেরা আছে, আমার টিমরা কাজ করতেছে, সব আছে সেটআপ। এই এতগুলো আয়োজন ব্যর্থ হয়ে যাবে যদি মাত্র আমার এইখানের অফিসের বাইরে আমাদের একটা সেন্ট্রাল সুইচ আছে বিদ্যুৎ লাইনের, শুধু ওই সুইচটা যদি অফ করে দেওয়া হয়, এখানে আর বাকি কোনো কিছু কাজ করবে না প্রপারলি। অন্ধকার হয়ে যাবে, লাইট জ্বলবে না, ক্যামেরা থেকে লাইন আউটপুট যাবে না, আপনারা আমার কথা শুনতে পাবেন না। বিলিভ ইজ লাইক ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটিকে দেখা যায়? দেখেন, ইনভিজিবল ইলেকট্রিসিটি দিয়ে সারা পৃথিবী চলতেছে, বাট ইলেকট্রিসিটি তো দেখা যায় না যে আপনি একটু হাতটা ধরে দেখবো, হাতটা ধরে দেখতে গেলে আপনি শেষ। এখন আপনি বলবেন, আমার সাথে তর্ক করবেন, আরে এটা তো দেখা যায় না, আমি বিশ্বাস করি। যাহা দেখি না দুই নয়নে বিশ্বাস করি না, এই ভুবনে সম্ভব না। ইনভিজিবল পৃথিবী, গড সৃষ্টিকর্তা আমরা দেখতে পাই, এখন এটা অস্বীকার করার সুযোগ নেই। বিদ্যুৎ আমরা দেখতে পাই না, যদি আপনি একটু ওই সকেটের ভিতরে দুইটা আঙুল দিয়ে দেখেন তো বিদ্যুৎ আছে কি নাই, কেমন লাগবে? বিলিভ ইজ লাইক দ্য ইলেকট্রিসিটি অফ ইউর লাইফ। এখন আপনি কি করছেন? এই বিলিভের মেইন সুইচ অফ করে রেখে আপনার লাইফের বৈদ্যুতিক গতি চাইতেছেন, আলোকিত জীবন চাইতেছেন। আমি এই যে আলোটা তৈরি করেছি, যে আলোকিত অবস্থাটা আমি তৈরি করেছি আপনাদের এই ক্লাসটা করানোর জন্য, শুধু ওই ইলেকট্রিসিটি লাইনটা মেইন সুইচটা অফ করে দিলে এই আলোটা অন্ধকার হয়ে যাবে। সেম এজ আপনার জীবনের বিলিভের সুইচটা অফ দিলে আপনার লাইফে অন্ধকার। আপনার লাইফে আলো আনতে চান, বিলিভের সুইচটা জ্বালায় দেন, আলোকিত একটা লাইফ দেখতে পাবেন ট্রুলি স্পিকিং। সো বিলিভ ইজ দ্য অ্যাকচুয়াল। আমরা যে লাইফটা দেখি এটা আমাদের কোনো না কোনো বিলিভের রেজাল্ট। If you have strong belief, nothing can stop you. If you have negative belief, no one can help you. কোচ কাঞ্চন বেটে ওষুধ হিসেবে খাওয়াই দিলেও লাভ হবে না যদি না আপনার বিলিফটাকে ঠিক করতে পারেন। ইফ ইউ হ্যাভ স্ট্রং বিলিফ, নাথিং ক্যান, কোনো কিছু দেখবেন আপনাকে আটকে রাখতে পারবে না। কোনো বাধা বিপত্তি, ঝড় ঝঞ্ঝা সবকিছুকে ভেঙে যার মধ্যে বিশ্বাস আছে সে বের হয়ে চলে যায়, এক্সট্রাঅর্ডিনারি অনেক কিছু ঘটায় ফেলে। এরকম হাজার হাজার ঘটনা হিস্ট্রি আপনারা জানেন। আর যার মধ্যে বিলিভ নাই, এই যে মেরি কুরির কথা যদি বলেন, ওই সময় মেয়েদেরকে, ওই যে 1900 সালের শুরুর দিকে মেয়েদেরকে সায়েন্স পড়তে দেওয়া হতো না, তাদের বলা হতো মেধা কম, মেয়েরা সায়েন্স পড়তে পারবে না। লুকায় লুকায় উনিও নর্মাল লেভেলের একটা কলেজ থেকে পড়ে সে মেরি কুরি 2বার নোবেল প্রাইজ পাইছে, 2টা সায়েন্সের সাবজেক্ট। চিন্তা করে দেখেন, বিকজ অফ দ্য বিলিভ। সবাই বলছে তোমার দ্বারা সম্ভব না, কিন্তু ও বলছে আমার সম্ভব। আর বাংলাদেশে আমরা বড় হই ছোটবেলা থেকে কয় হাজারবার নো শুনি, খেয়াল করে দেখেন তো। ব্যবসা করতে বাবা ব্যবসা দরকার নাই, কোন রকম ছেঁড়া কাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন তুমি দেখো না, কোন রকম ডাল ভাত খাইতে পারলেও এত টাকা দিয়ে আমরা করুন কি, টাকা মানুষকে খারাপ বানায় ফেলে। দেখেন তো কতগুলো রং বিলিভ আমাদের মধ্যে ঢুকানো হয়েছে। আমরা বড় চিন্তা কেমনে করবো? এই যে বড় চিন্তার কথাবার্তা আমরা বলতে গেলে আমাদের বলে তাবিজ বিক্রেতা, মোটিভেশনাল স্পিকার, অমুক সেমুক, বাট এগুলোই তো চেঞ্জেস। আপনার চেঞ্জ আনতে গেলে তো এই ধাক্কাগুলো আপনার মধ্যে লাগবে। আপনি বলা হয় যে টাকা খারাপ বানাবে, ভাই মানুষ, আপনি যদি খারাপ মানুষ হন, আপনি গরিব হিসেবেও খারাপ থাকবেন। আজকে দেখেন গরিব লোকরা ভেজাল করতেছে না, রাস্তাঘাটে চিন্তাই করতেছে না গরিব লোকরা। আজকে রিক্সাওয়ালা 10 টাকার ভাড়া 100 টাকা নিচ্ছে না, একটু রোদ বেশি, একটু বৃষ্টি বেশি, একটু লোকের চাপ বেশি, অন্য বাচ্চা আছে সাথে একটা, এই তো সিএনজি ভাড়া ডাবল। এ তো গরিব মানুষ ভাই, প্রতিদিন করতেছে। আজকে শশার মধ্যে রং মিশাচ্ছে, সবুজ রং, গরিব মানুষ। টাকা মানুষকে খারাপ বানায় না, যে খারাপ মানুষ টাকা ছাড়াও সে খারাপ। আর যে ভালো মানুষ তার হাতে টাকা দেন, এই যে আজকে বিল গেটস তার সম্পদের ম্যাক্সিমাম দান করে দিচ্ছে, আজকে ওয়ারেন বাফেট সারা পৃথিবীর মানুষকে দান করতেছে, অপুষ্টিতে ভোগা রোগীদের জন্য বিল গেটস বিল মেলিন্ডা ফাউন্ডেশন কাজ করতেছে। সারা পৃথিবীর ধনী মানুষগুলো এই যে গরিবদের জন্য আমরা শীত বস্ত্র বিতরণ করতেছে, রাতের বেলা সেহরির ব্যবস্থা করতেছে, খাবার দেওয়া শীতের মধ্যে। মানুষজন এই যে বন্যা দুর্গত এলাকায় ধনীরা টাকা নিয়ে দৌড়ে যাইতেছে গরিবদের উপকার করার জন্য। কে বলছে ভাই এইগুলোর জন্য? আপনি খেয়াল করে দেখেন, টাকা যদি আপনি খারাপ মনে করেন, আপনি একটা বোকার স্বর্গে আছেন। আমাদেরকে ছোটবেলা থেকে এটা শেখানো হয়েছে টাকা খারাপ জিনিস। কেন? টাকা ছাড়া আপনি 1 মিনিট পৃথিবীতে চলতে পারবেন না, কিন্তু আপনার মাথায় আমার মাথায় রং বিলিভ ঢুকাইছে টাকা খারাপ জিনিস, অথচ টাকা নিয়ে আমার প্রতিনিয়ত আমি ডেসপোর্ট। বলা হয় মানি কান্ট বাই হ্যাপিনেস। কি হাস্যকর কথাবার্তা।
আচ্ছা মানলাম মানি ক্যান বাই হ্যাপিনেস, মানি ক্যান বাই ইউর ড্রেস, মানি ক্যান বাই ইউর ফুড, মানি ক্যান বাই ইউর লার্নিং, বই পুস্তক সবকিছু, আপনার শেল্টার, হাউস, এভরিথিং ক্যান বাই, সবকিছু কিনতে পারে টাকা। কিন্তু আমরা বলতেছি মানি ক্যান বাই, ক্যান নট বাই হ্যাপিনেস। মানি দিয়ে হ্যাপিনেস কিনা ধরো, মানি দিয়ে যে খাবার কিনতেছেন প্রতিবেলা খাচ্ছেন, দিস ইজ ইউর হ্যাপিনেস। মানি দিয়ে বাচ্চার জন্য যে ড্রেস কিনে নিয়ে যাচ্ছেন, টাকা দিয়ে মায়ের জন্য যে চিকিৎসা করাচ্ছেন, দিস ইজ ইউর হ্যাপিনেস। টাকা দিয়ে আলাদা আবার হ্যাপিনেস কি কিনবেন? টাকা দিয়ে যা যা কিনা হইতেছে, টাকা ছাড়া পৃথিবীতে আপনি চলতে পারবেন এক মিনিটও? তাহলে এই জিনিস দিয়ে আমার প্রতি মুহূর্তে লাগে। সকালবেলা উঠে টুথব্রাশ করবেন, টাকা লাগবে। সকালবেলা ব্রেকফাস্ট করবেন, টাকা লাগবে। সকালে বাসা থেকে বেরোয় রিক্সায়, গাড়িতে যা কিছুতে যান, টাকা লাগবে। অফিসে বসবেন, যা করবেন, টাকা লাগবে। কিন্তু আমরা টাকাকেই সবচেয়ে খারাপ হিসেবে চিন্তা করতেছি। রং বিলিফ, দিস ইজ দ্য রং বিলিফ। বরং আমাদের প্রতিটা ধর্মে টাকাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের ইসলাম ধর্মের কথা চিন্তা করে দেখেন, হজ করতে টাকা লাগবে, ধনীদের জন্য স্পেশাল ব্যবস্থা। জাকাত দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে টাকা। ইসলাম ধর্মের মৌলিক 4টা ইবাদত, নামাজ, রোজা, হজ, জাকাত, এই 4টার মধ্যে 2টা ইবাদত স্পেশালি ধনীদের জন্য। এখন প্রশ্ন হচ্ছে, টাকা দিয়ে যদি আপনি খারাপ কাজের নিয়ত করেন, ওইটা আলাদা জিনিস। টাকা দিয়ে যদি আপনি ভালো কাজের নিয়ত করেন, অনেক ভালো ভালো কাজ আপনি টাকার মাধ্যমে করতে পারবেন। সো এই যে রং বিলিফ দিয়ে পেঁচায় টেঁচায় লাস্টে আমরা মনে করি থাক ভাই টাকা আমার জন্য না, কোটি টাকা দিয়ে করুন, কিন্তু সব চোর বদমাইশ খারাপ, খারাপ মানুষ সব ধনী। নো, খারাপ মানুষ সব ধনী না। অনেক সাহাবারা বড় বড় বিজনেস করেছেন, কোটি কোটি টাকা আর্ন করেছেন, রাসূলকে হেল্প করেছেন, কিন্তু খারাপ মানুষ ছিল না। তো এগুলো সব রং বিলিফ ছোটবেলা থেকে আমাদেরকে ঢুকানো হয়েছে। ব্রিটিশ আমাদেরকে 200 বছর শাসন করছে। এই 200 বছরে ওরা আমাদের মাথায় রং বিলিফ গুলো দিয়ে গেছে। ওরা আমাদের বই পুস্তকে এমন সব কারিকুলাম, এমন সব জিনিসপত্র শিখাইছে যাতে কোনোদিনও আমরা বড় চিন্তা না করতে পারি। যার কারণে আমাদের পুরো এডুকেশন সিস্টেমে এখন ওই ব্রিটিশ কারিকুলামে ওরা যেভাবে বানাই দিয়ে গেছিল 200 বছর, ওই সকল এডুকেশনই আমরা পড়তেছি। ওরা আমাদেরকে শিখায়, ধরেন আপনি ক্লাস 6 এ উঠে লিখছেন না ফুল ফ্রি স্টুডেন্টশিপ, বিনা বেতন অধ্যয়নের আবেদন। আপনি হয়তো কোটিপতির ছেলে, আপনাকে লিখতে হয়েছে যে আমার বাবা একজন দরিদ্র কৃষক, 4-5 ভাই বোন মিলে আমাদের এই যে ভিক্ষা করার যে অভ্যাস, এই লেখালেখি। করণিক পদের ক্লাস 9 এ উঠে আমি অ্যাপ্লিকেশন লিখলাম, করণিক পদের আবেদন। তো আমি স্যারের জিজ্ঞেস করলাম করণিক জিনিসটা কি? কয় কেরানি। কেন? এটা একটা এমডি পদের আবেদন হইতে পারতো না? চাকরি বড় চিন্তা একটু করতে পারতাম না আমরা? করতে দেওয়া হয় না আমাদের। আমাদের এডুকেশন সিস্টেমে আমাদেরকে ছোট চিন্তার মধ্যে, বাউন্ডারির মধ্যে আমার বিলিফ সিস্টেমকে একটা বোতল বন্দি করে রাখছে। So your belief system only accept information that validates your existing belief. আমাদের বিলিফ সিস্টেমের একটা বড় সমস্যা হলো আমরা ছোটবেলা থেকে যেই বিলিফ নিয়ে বড় হইছি, এর বাইরে নতুন কিছু শুনলেই যে টাকা ভালো জিনিস, এটা আমরা শুনতে কেমন জানি আরে খারাপ হয়ে গেছে, উনি লোভী। কেন? টাকা দিয়ে আমি ভালো কাজ করব, আমি মানুষের উপকার করব, হেল্প করব, এটা তো ভালো জিনিস ভাই, পবিত্র জিনিস। এটা আমি খারাপ বলতেছি? এটা দিয়ে আমি সব করি, তাহলে এটা আমি খারাপ? এত যদি খারাপ, তাহলে টাকা ইউজ বন্ধ করে দেন, জামা কাপড় পরা বন্ধ করে, খাওয়া দাওয়া সব বন্ধ করে দিতে হবে। সম্ভব? সো এই টাকা দিয়ে পুরো পৃথিবী রোল করতেছে। আমার কাজ হবে ভালো মানুষগুলো যাতে ধনী হয়। ভাই আপনি ভালো মানুষ, আপনার ধনী হওয়াটা বেশি জরুরি, তাহলে আপনি আরো ভালো কাজ করতে পারবেন। এখন আপনি ভালো মানুষ হিসেবে দারিদ্র মোড়ে পড়িল মহান, এটা একটা রং বিলিফ। ধনী হয়ে যদি মহান হইতে পারেন, তখন আপনি আসলে আসল মহান। টাকাই নেই, আপনি মহান কেমনে প্রমাণ হবে? টাকা থাকলে প্রমাণ হবে যে আপনি টাকাকে কি কাজে ইউজ করতেছেন, তাতে প্রমাণ হবে আপনি মহান না খারাপ। সো এই যে বিলিফ সিস্টেমের একটা সমস্যা, আমাদের যে ফিল্টারটা, এই যে আমি যে গ্লাসটা দেখাইলাম, এখন আপনার এই গ্লাসটা এক্সিস্টিং বিলিফ। এজন্য ফিউচার শক নামে একটা বই আছে, আলভিন টপলারের লেখা। উনি একটা দারুণ কথা বলেছিলেন। ওনার কথাটা ছিল এরকম যে the illiterate of the 21st century not become those who cannot read or write. 21 শতাব্দীর মূর্খ ব্যক্তি সে নয় যে লিখতে পড়তে পারে না। Illiterate of the 21st century are those who cannot learn, unlearn and relearn. 21 শতাব্দীর মূর্খ হচ্ছে সে যে নতুন কিছু লার্ন করে না, পুরনো কিছু আনলার্ন করে না। ভুল বিলিভ, ভুল চিন্তা মাথায় ছিল, এটাকে আনলার্ন করতে হবে, ডিলিট করতে হবে, এন্ড রিলার্ন। নতুন জিনিস যে রিলার্ন করে তারাই 21 শতাব্দীর শিক্ষিত, এর বাইরে সব মূর্খ। লার্ন, আনলার্ন এন্ড রিলার্ন। পৃথিবী প্রতিনিয়ত চেঞ্জ করছে, আপনাকে নতুন প্রযুক্তির সাথে অ্যাডপ্ট করতে হবে, নতুন জিনিসপত্র শিখতে হবে। আমাদের আগের 2 প্রজন্ম আগে তো মোবাইল ফোনই ছিল না, কম্পিউটার ছিল না, ডিজিটাল মার্কেটিং ছিল না। এখন যদি আপনি বলেন না আমি এগুলো শিখবো না, হবে? লার্ন করতে হবে। আপনার ভুল জিনিস যদি আপনি ছোটবেলা থেকে ভুল সিস্টেমে আমরা শিখে থাকি, এগুলাকে আনলার্ন করতে হবে এবং রিলার্ন, নতুন করে আমাদেরকে শিখতে হবে। ইউ নিড টু চেঞ্জ দ্য বিলিফ ফিল্টার, আপগ্রেড ইউর ফিল্টার ফার্স্ট।
আপনার ফিল্টারটাকে বড় করেন। এই গ্লাসটা 200 মিলির আছে, এটা 5 লিটারের বানান, বড় করে চিন্তা করেন। পৃথিবীতে আসছে কয়দিন থাকবো ভাই? বড় চিন্তা করতে সমস্যা কি? জাস্ট বিলিভ বিগ থিং, expand your horizon. You cannot receive the billionaire information with the millionaire filter. এই যে আমি যা যা কথা বলছি, আগামী 2 দিন আরো যা যা কথা বলবো, আপনার ফিল্টার পাত্র যদি বড় না করেন, ওই যে আপনারাই তো বললেন যে বিলিয়ন ডলারের ব্যবসা মিলিয়নের কাছে দিলে ও মিলিয়ন বানায় ফেলবে, বিকজ অফ দ্য ফিল্টার ও নামায় ফেলবে এটারে। আর বিলিয়নিয়ারের কাছে মিলিয়নিয়ার ব্যবসা দিলে ওইটাকে আবার বড় করে ফেলবে। ইউ ক্যান নট রিসিভ দ্য বিলিয়নিয়ার ইনফরমেশন উইথ দ্য মিলিয়নিয়ার ফিল্টার। আপনার ফিল্টার যদি বড় না করেন, আমার অনেক কথা আপনার মাথার উপর দিয়ে যাবে, মনে হবে এগুলো কি বলতেছে। জাস্ট এক্সপান্ড ইউর হরাইজন। এজন্য আমি একটা কোট শেয়ার করছি, আমার নিজের বলা, এটা ডোন্ট মেক ইউর ড্রিম স্মলার টু ফিট ইউর রিয়ালিটি। অনেকে বলবেন আমার রিয়ালিটি এমন, আমার টাকা নাই, আমার অমুক সমস্যা। ভাই, এগুলোর দিকে ফোকাস করবেন। এটা একটা রং বিলিফ, ডিসএম্পাওয়ারিং বিলিফ। এগুলো ছাড়াই অনেক মানুষ সফল হয়েছে। আপনার যা আছে, ওই যে আমাদের বঙ্গবন্ধুর একটা ঘোষণা ছিল না, যার যা আছে তাই নিয়ে আপনার যতটুকু আছে এটার সর্বোচ্চ ব্যবহার করে একটা লেভেলে চলে যান। So don't make your dreams smaller to fit your reality. Make your skills bigger to match your dreams. ড্রিমটাকে ছোট করেন না, রিয়েলিটি চিন্তা করে আপনার স্কিলটাকে বড় করেন, যাতে আপনার ড্রিমকে ম্যাচ করে আপনি অ্যাচিভ করতে পারেন। মেক ইউর স্কিল বিগার টু ম্যাচ ইউর ড্রিমস। হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ক দ্যাট ইউ ডু? আমরা আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ পৃথিবীতে কি করি? দ্য কারেক্ট অ্যান্সার ইজ থিঙ্কিং। অনেকে বলবেন ডুইং। থিঙ্কিংটা হচ্ছে আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ক। থিঙ্কিং ইজ দ্য সিড। আপনার প্রত্যেকটা চিন্তা কি এক একটা বীজের মতো। এখন ভালো বীজে যেমন ভালো ফসল হয়, ভালো চিন্তায় ভালো জীবন গড়ে ওঠে। এখন আপনি যদি আপনার ব্যবসা নিয়ে, আপনার জীবন নিয়ে সারাদিন খারাপ খারাপ চিন্তা করেন, তাহলে আপনার জীবন নামক যে জমি, এখানে আপনি খারাপ বীজ রোপণ করলেন। তার মানে আপনার জীবনে সব খারাপ গাছ হবে, অথবা আপনার জীবনটা ডিস্ট্রয় হবে। তো ভালো বীজে ভালো ফসল, ভালো চিন্তায় ভালো জীবন, এটা আমরা মাথায় রাখবো। এটা একটা ইম্পর্টেন্ট কাজ। আমরা চিন্তা করি, চিন্তা আসতে থাকে প্রতিদিন। নিয়ার অ্যাবাউট আমরা 45 to 60,000 চিন্তা করি, 45 থেকে 60,000 চিন্তা করি। এই চিন্তাগুলোকে অর্গানাইজড ওয়েতে করবেন, আপনার ড্রিমের জন্য করবেন, তাহলে দেখবেন আপনার চিন্তা একটা ভালো কাজে পরিণত হবে। দেখেন, your ability to think well and clearly about yourself and your business is more important than anything else. You don't get the thinking, you don't get the money. আপনার চিন্তার মধ্যে যদি টাকা কামানোর চিন্তা না আনেন, তাহলে আপনি you don't get the money. You have to have wealthy thinking consciously and unconsciously. ধনী চিন্তা করতে হবে, চিন্তার মধ্যে ধনীত্ব আনেন, গরিব চিন্তা না। আমরা গরিব দেশে জন্মাইছি, চিন্তা গরিব করব কেন? আরো বেশি বেশি ধনী চিন্তা করব। So you have to have wealthy thinking consciously and unconsciously. আপনার দুইটা মাইন্ড একত্রিত হবে এবং দুইটা মাইন্ডই wealthy thinking করবে, তাহলে আপনি ধনী হয়ে উঠবেন। The foundation of all success. When you think well, you make better decision. খেয়াল করেন থিংকিংটা কেন ইম্পর্টেন্ট। When you think well, you make better decision. When you making better decision, you take better action. And when you take better action, you get better result. Simple. তার মানে শুরুটা হচ্ছে তিনটা থেকে। ভালো চিন্তা করলাম, চিন্তা ভালো করলে ডিসিশনটা ভালো আসবে, ডিসিশনটা ভালো হলে অ্যাকশনটা ভালো হবে, অ্যাকশনটা ভালো হলে রেজাল্টটা ভালো আসবে। The foundation of all success. As simple as that. In his book Good to Great, এটা একটা খুবই ভালো বই, এটা আপনাদের রেকমেন্ড করব পড়ার জন্য। জিম কলিংসের, উনি কি বলছেন, টপ এক্সিকিউটিভ আর দোজ হু আর উইলিং টু আস্ক দ্য ব্রুটাল কোশ্চেনস অ্যাবাউট এভরি অ্যাসপেক্ট অফ देयर বিজনেস। আমাদেরকে প্রশ্ন করা শিখতে হবে। আমাদের এডুকেশন সিস্টেম আমাদেরকে উল্টা জিনিস শিখাইছে। আমরা উত্তর মুখস্থ করে আসছি ছোটবেলা থেকে, কিন্তু আসলে আমরা প্রশ্ন করা শিখি নাই। এই হাত তুলে প্রশ্ন করছি, আয় তুই বেশি বুঝুস বয়, বসাই দিছে আমাদের টিচাররা। কিন্তু আমাদের এই প্রশ্ন করাটাই হচ্ছে আমাদের লার্নিং। আজকে দেখে নি যে চ্যাট জিপিটি আবিষ্কার হয়েছে। চ্যাট জিপিটি যদি আপনি সঠিক প্রশ্ন করতে পারেন, তাহলেও কিন্তু সঠিক উত্তর দিবে। এখন আমরা যেহেতু ছোটবেলা থেকে প্রশ্ন করা শিখি নাই, এজন্য চ্যাট জিপিটি কে আমরা প্রশ্ন করতে পারি না, আমরা অ্যানসার মুখস্থ করা শিখছি। সো আজকের পর থেকে প্রশ্ন করা শিখেন, কারণ কোশ্চেনস ক্রিয়েট রিয়েলিটি। গুড কোশ্চেন ক্রিয়েট গুড থিংকিং। আপনার থিংকিংটা ভালো চিন্তা করতে আসবে গুড কোশ্চেন থেকে।
তাহলে আমরা কয়েকটা ভালো প্রশ্ন একটু দেখি এখানে। The first important question is what business are you really in? আপনার বিজনেসের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন কোনটা? What business are you really in? এই প্রশ্ন জিজ্ঞেস করলে সবারে বলে আপনি কি ব্যবসা করেন? আরে বলে আমি ফার্মেসির ব্যবসা করি, আমি ডেভেলপার ব্যবসা করি, আমি আইটি বিজনেস করি, আমি ই কমার্স বিজনেস করি। এই সবগুলো চিন্তাই একটা ভুল। কি করবেন? যে গাড়ির ব্যবসা করে ও আসলে গাড়ির ব্যবসা করে না। ও কি করে? ডোন্ট সেল কার্স, ইউ সেল সেফ এন্ড ডিপেন্ডেবল ট্রান্সপোর্টেশন। যারা ইন্স্যুরেন্স কোম্পানিতে ইন্স্যুরেন্স বিক্রি করেন, আসলে আপনি ইন্স্যুরেন্স বিক্রি করেন না, ইউ সেল দ্য লাভ অফ ফ্যামিলি। একটা মানুষ ইন্স্যুরেন্স কেন কিনবে? তার ফ্যামিলির প্রতি ভালোবাসা, যে আমি মারা যাওয়ার পর আমার ফ্যামিলিতে কোনো প্রবলেম না হয়। তাহলে আপনি কি করতেছেন? লাভ অফ ফ্যামিলি বিক্রি করেন, নট ইন্স্যুরেন্স। ইউ ডোন্ট সেল আ হোম। আপনি ডেভেলপার ব্যবসা করলে আপনি আসলে বাড়ি বিক্রি করেন না, ইউ সেল সেফ এন্ড কমফোর্টেবল লিভিং। আজকে যদি আপনাদের জিজ্ঞেস করি, ধরেন সার্ফ এক্সেল কি বিক্রি করে, আপনারা বলবেন যে সার্ফ এক্সেল তো সাবান ডিটারজেন্ট বিক্রি করে। নো, সার্ফ এক্সেল ইজ সেলিং চাইল্ড ডেভেলপমেন্ট, ইমোশন অফ দ্য চাইল্ড। এজন্য বলে দাগ থেকে যদি দারুণ কিছু হয় দাগই ভালো, বাচ্চাদেরকে খেলতে দেন, ওরা বড় হোক, মানে বাচ্চাদের ডেভেলপমেন্টে ফোকাস করতেছে। ওরা যত দাগ ময়লা ভরাবে অটোমেটিকই তো সার্ফ এক্সেল বিক্রি হবে। ঋণ কি বিক্রি করে? ডিটারজেন্ট? নো, ঋণ বিক্রি করে কনফিডেন্স। এজন্য বলে সাদা হয়ে যাও। দেখবেন যতগুলো অ্যাড দেখা যায় সাদা দবদবে একটা কনফিডেন্স দেখায়। আজকে ফেয়ার এন্ড লাভলি কি করে? মানে বিউটি ক্রিম বিক্রি করে? নো, ফেয়ার এন্ড লাভলি বিক্রি করে কি বলে গ্ল্যামার, মানে একটা সৌন্দর্য, বিউটিফিকেশনটাকে ওরা বিক্রি করছে। তার মানে আপনাকে খুঁজতে হবে যে আপনি যে পণ্যটা বেচেন আসলে এইটা বলা যাবে না, আপনাকে বলতে হবে যে মানুষের যে নিডটা আপনি ফুলফিল করছেন ওইটা আসলে আপনি বিক্রি করছেন, নট ইউর প্রোডাক্ট। সো সবাই প্রশ্নটা আনসার দেয় হোয়াট বিজনেস আর ইউ রিয়েলি। মানুষ আনসার দেয় প্রোডাক্টের নামটা বলে। আসলে প্রোডাক্টটা তো মানুষ কিনে না, মানুষ কিনে ওই প্রোডাক্টের অ্যাডভান্টেজটা, ওই প্রোডাক্টের বেনিফিটসটা, ওই প্রোডাক্টের ট্রান্সফরমেশনটা। সো আপনার প্রোডাক্টের মাধ্যমে মানুষের যে ট্রান্সফরমেশনটা হয় আপনি মিলিয়ে ওই ট্রান্সফরমেশনটা বিক্রি করেন। তাহলে আজকে থেকে আপনি কি বলবেন? আমি এই জিনিসটা বিক্রি করি। যেমন আমি কোচ কাঞ্চন কি বিক্রি করে? বিজনেস গ্রোথ বিক্রি করে। কোচ কাঞ্চন হ্যাপিনেস বিক্রি করে, ট্রেনিং বিক্রি করি না আমি। সো এইভাবে আমরা জিনিসটাকে আনসার করব। নাম্বার 2, হু ইজ ইউর পারফেক্ট কাস্টমার? দ্বিতীয়, আপনার ব্যবসার জন্য দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন, হু ইজ ইউর পারফেক্ট কাস্টমার? আপনার পণ্য কে কিনবে? দেখেন, আমার পণ্য কোচ কাঞ্চন একাডেমি, আমি কিন্তু এসএমইদের নিয়ে কাজ করি, স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। যারা 5-6 ফিগার বিজনেসে আছে তাদেরকে 8-9 ফিগার 10 ফিগারে নেওয়ার জন্য আমি কাজ করি। সো আপনার জানতে হবে সারা বাংলাদেশে সবাই কিন্তু আপনার কাস্টমার না। কারা আপনার কাস্টমার? আপনার কাস্টমার কোথায় থাকে, কি করে, কই ঘুমায়, এভরিথিং আপনাকে জানতে হবে। আপনি যত ভালো আপনার প্রবলেমটাকে জানেন, আপনার কাস্টমারের প্রবলেম আপনাকে আরো ভালো করে জানতে হবে। দেখেন, আমি সারাক্ষণ আপনাদের মধ্যে ডুবে থাকি। দ্যাট ইজ ওয়াই আমি যখন কমিউনিকেশন করি, আমার যারা কন্টেন্ট পড়েছেন, আমাদের ল্যান্ডিং পেজে গিয়েছেন, আমার যারা বিজ্ঞাপন দেখেছেন, দেখবেন এই বিজ্ঞাপনের সব কথাগুলো না আপনি পড়ার পর মনে হয় আমার কথাই তো বলতেছে, আচ্ছা উনি জানলো কেমনে, আচ্ছা ওনার কাছে আমি যাই। আর আমি কেমনে জানলাম জানেন? কারণ আমি সারাক্ষণ আপনার নিয়ে ব্যস্ত থাকি। আপনার কোথায় প্রবলেম হইতেছে, আপনি কিভাবে থিংকিং করেন, আপনি কি কি স্ট্রাগলে আছেন, আমি সারাক্ষণ এইগুলো গবেষণা করি। বিধায় আমি যখন কোনো কন্টেন্ট বানাই, ভিডিও বানাই, ল্যান্ডিং পেজ বানাই, আপনার কথাগুলো ওইখানে আমি লিখে দেই। তখন আপনি পুরো অবাক হন, আরে এ তো আমার কথা বলতেছে, ঠিক আছে ওনার কোর্সে জয়েন করি। আদারওয়াইজ বাংলাদেশের মতো জায়গায় আপনি নিজেই চিন্তা করে দেখেন কয়জনের কোর্সে একটা ক্লাসে 600-700 মানুষ জয়েন করে, এবং সিম্পল ইনভেস্টমেন্টে কন্টেন্টের কারণে। সো আপনাকে আপনার কাস্টমারকে, পারফেক্ট কাস্টমারকে, তাকে খুব ক্লিয়ারলি জানতে হবে, খুবই ক্লিয়ারলি, যে আপনি কার জন্য আপনার পণ্যটা বানাচ্ছেন। আপনার পণ্যের গ্রাহক কি বান্দরবন থাকে না শহরে থাকে, সে কোন ভাষায় কথা বলে। সে যদি ইংরেজিতে কথা বলে আপনি সব কন্টেন্ট তার ইংরেজিতে বানাবেন। সে যদি শুদ্ধ বাংলায় বলে শুদ্ধ বাংলায় বানাবেন। সে যদি বাংলিশে বলে তাহলে বাংলিশে বানাবেন। তাহলে রেলিভেন্ট টু ইউর কাস্টমার, তার পেইন পয়েন্ট আপনি খুঁজে বের করবেন যে এক্সাক্ট ও হচ্ছে আপনার কাস্টমার। এই কাস্টমারের জন্য আপনি অ্যাভাটার বানাবেন, কাস্টমারের জন্য প্রোফাইল বানাবেন, যে আমার কাস্টমার যারা তারা সবাই বিবাহিত অথবা সবাই উইমেন অথবা টিনেজার, তার মতো করে কমিউনিকেশন করবেন। এখন আমরা কি করি, আমি মনে করি আমি একটা প্রোডাক্ট বানাইছি, এই প্রোডাক্ট সবার জন্য। নো, সবার জন্য প্রোডাক্ট মানে এই প্রোডাক্ট কারোর জন্য না। স্পেসিফিক একদম নির্দিষ্ট মানুষের জন্য প্রোডাক্ট বানাবেন এবং চিনবেন যে উনি আমার কাস্টমার। নাম্বার 3, হোয়াট ইজ ইউর আইডিয়াল কাস্টমারস নিড, ওয়ান্ট এন্ড ডিজায়ার?
এই বাই ইউর প্রোডাক্ট। আপনার কাস্টমারের নিড কি, ওয়ান্ট কি, ডিজায়ার কি, এটা আপনার জানতে হবে। কোন জিনিসটা ওর প্রয়োজন, কোন জিনিসটা ও চাচ্ছে, কোনটা ও ডিজায়ার করে, কেন সে আপনার পণ্য কিনবে, এইগুলো যখন আপনি কমিউনিকেশন করবেন তখন দেখবেন সে আপনার পণ্য কিন্তু উদ্বুদ্ধ হচ্ছে। তারপর হোয়াট সলিউশন আর ইউ প্রোভাইডিং, কাস্টমারের কোন পেইন পয়েন্টটাকে আপনি সলভ করতেছেন, কাস্টমারের কোন ট্রান্সফরমেশনটা আপনি তৈরি করতেছেন। তখন কি হবে, আলটিমেটলি কাস্টমার যখন, কাস্টমার দিন শেষে কি ট্রান্সফরমেশন কিনে, সলিউশন কিনে। আপনারা কি আমার এই কোর্সটা কিনছেন? নো। আপনারা আমার চেহারা দেখতে আসছেন? নো। আপনারা আপনাদের এই গ্রোথটা কিনছেন, বিজনেসের এই গ্রোথটা। আপনারা এই গ্রোথটা দেখতে চান, এই গ্রোথটা পেতে চান বিদে এই কোর্সটাতে আসছেন। তাহলে এই সলিউশনটা আমি দিচ্ছি। তারপর নাম্বার 5, হোয়াট ডু ইউ ডু স্পেশালি ওয়েল টু অ্যাড মোর ভ্যালু ইন ইউর কাস্টমার। আপনি স্পেশালি কোন জিনিসটা করছেন, স্পেশাল কোনটা। যেমন আমার স্পেশাল কোনটা, আমি নিজে বিজনেস করে আমি বিজনেস কোচিং করাই। বাংলাদেশে অনেকেই বিজনেস ট্রেনিং, মার্কেটিং এর ট্রেনিং করে, তারা নিজেরা করে চাকরি। এটা আমার স্পেশাল ভ্যালু, যেহেতু আমি 17 বছর বিজনেস করেছি, স্ট্রাগল দেখেছি, কিভাবে ব্যবসায় ভেজাল হয়, ঝামেলা হয়, এগুলো অতিক্রম করেছি। এই জিনিসগুলো যখন আমি শেয়ার করি, মানুষ একটা স্পেশাল ভ্যালু পায়, মানুষ আলাদা একটা ফ্লেভার পায়, যে গুগল করা কথাবার্তা না, আমার লাইফ থেকে আমি কথা বলতেছি। দিস ইজ মাই স্পেশালিটি। এরকম আপনার ব্যবসায়, আপনার পণ্যে এমন কোন স্পেশাল জিনিসটা কাস্টমারকে দিচ্ছেন যেটা আপনার কম্পিটিটর দিচ্ছে না, তখন আপনি এক্সট্রা একটা মাইলেজ বা অ্যাডভান্টেজেস পাবেন। নাম্বার 6, হোয়াট আর ইউর গোলস। আপনার একটা নির্দিষ্ট গোল থাকতে হবে, সেলস, প্রফিট, মার্কেট শেয়ারের, যে ঠিক আছে আমি মার্কেট ডমিনেট করব, এই মার্কেটের 60% 80% মার্কেট আমার হাতে থাকতে হবে। সো আপনার গোলসটা কি? যেমন আমার গোলসটা, আই এম দ্য রোলস রয়েস ইন ট্রেনিং ইন্ডাস্ট্রি অফ বাংলাদেশ। এখন ধরেন গাড়ির মধ্যে অনেক মডেল আছে, টয়োটা আছে, আপনার ধরেন বিভিন্ন ক্যাটাগরি, ধরেন আপনার প্রাডো আছে, তারপরে ধরেন প্রোটন আছে। এই যে ডিফারেন্ট ক্যাটাগরির মধ্যে রোলস রয়েস মানে কি, একটু প্রিমিয়াম ক্যাটাগরি, একটু ডিফারেন্ট ক্যাটাগরি। সো আমি নিজেকে এইভাবে তৈরি করছি যে আই এম দ্য রোলস রয়েস ক্যাটাগরি ইন ট্রেনিং ইন্ডাস্ট্রি অফ বাংলাদেশ। আমার ট্রেনিং, আপনি ধরেন গ্রোথ চ্যালেঞ্জটা হয়তো লাইভ অল্প দামে করে ফেলছেন, আমার প্রিমিয়াম ভ্যালু যে প্রোগ্রামগুলো, ধরেন ব্রিফ আমাদের রেগুলার যেটা, ওটা 3 লাখ টাকা, 5 লাখ টাকা রেগুলার ফি, আমরা বিভিন্ন অফারে 3 লাখ, 3.5 লাখ, 2.5 লাখ এরকম সেল করি। আবার আমার ব্রিফ অ্যাডভান্স কোর্স আছে, এই অ্যাডভান্স কোর্সের ভ্যালু একটা গাড়ির দামের চেয়ে বেশি, এবং মানুষ ওই সার্ভিসও আমার কাছ থেকে নিচ্ছে বিকজ অফ দা আই এম দ্য রোলস রয়েস, আমি টয়োটা না, স্পেশাল ক্যাটাগরি। আমার সার্ভিস নিতে হলে আপনাকে 100 কোটি টাকা, ব্রিফ অ্যাডভান্সে যারা আসে তাদের প্ল্যানই থাকে 100 কোটি টাকার বিজনেস। এর নিচে যদি বিজনেস প্ল্যান থাকে তাহলে ব্রিফ অ্যাডভান্সে তাদেরকে আমি জয়েনই করাই না, অ্যাট লিস্ট 10 ফিগার বিজনেস। তো আমি কি করেছি, বাংলাদেশে এত হাই ভ্যালু প্রোডাক্ট, এত হাই লেভেল ট্রেনিং, এই জিনিস যে বাংলাদেশে থাকতে পারে এটা অন্য ট্রেনারদের মাথায় ছিল না। সবার চিন্তা 500 টাকায় 50 টাকায় কোর্স বেচবো। বিশাল বড় ধরেন ডিজিটাল মার্কেটিং এর গুরু, তার কোর্সে গিয়ে দেখবেন 6 জন পার্টিসিপেন্ট। তো আমার চিন্তাটা একটু ডিফারেন্ট। সো আমি এইভাবে আমার গোলটা সেট করেছি এবং ওই গোল অনুযায়ী আমি কাজ করছি, মানুষ রেজাল্ট পাচ্ছে। এবং ওইভাবে আপনারা এই কোর্সে অনেকেই এসেছেন আমাদের আগের ব্যাচের স্টুডেন্টদের রেকমেন্ডেশনে। আমি কাস্টমারকে হাইয়েস্ট ভ্যালু, আজকে ধরেন 980 টাকার কোর্সে আপনাদের যেই ভ্যালু দিচ্ছি, আপনারা নিজের একটু ক্যালকুলেট করেন, একটা যেই ভ্যালুটা আমি এখানে দিচ্ছি 3 লাখ টাকার কোর্সে, তাহলে কেমন ভ্যালু দিচ্ছি। এই দিচ্ছি বিধে ওই ব্রেভের পার্টিসিপেন্টরা আমাদের আরো ব্রেভ স্টুডেন্টদেরকে পাঠায়। তো দিস ইজ মাই গোল। এইভাবে আপনার একটা এক্সিস্টিং মানে স্পেশাল গোল আপনি সেট করে নেবেন। তারপর নাম্বার 7, হোয়াট আর দ্য মেজর কনস্ট্যান্ট ইন ইউর বিজনেস। আপনার বিজনেসের কোন কোন জায়গায় আপনি আটকে যান, কোন কোন জায়গায় বাধা, কোন কোন জায়গায় প্রবলেম, এগুলো সলিউশন করার জন্য এক্সপার্ট কারা আছে, বই পুস্তক পড়েন, এগুলোর উপর ট্রেনিং নেন, এগুলোর উপর কোচিং নেন, তাহলে দেখবেন এগুলো থেকে বের হয়ে আসছেন। নাম্বার 8, হোয়াট ইজ ইউর 20% অ্যাক্টিভিটি দ্যাট ক্যান অ্যাকাউন্ট 80% অফ ইউর রেজাল্ট। কোন 20% আপনি এজ এ ফাউন্ডার, সকল কাজ তো আপনি করতে পারবেন না, আপনি যেটা করবেন আপনার বিজনেসের মোস্ট ইফেক্টিভ 20% কাজ বের করবেন, যে এই 20% কাজ ঠিক মতো করলে আমার বিজনেস প্রপার অপারেট করবে, ওইটাকে বের করবেন। তারপর নাম্বার 9, হোয়াট অ্যাকশনস শুড ইউ টেক ইমিডিয়েটলি। এই যে গ্রোথ চ্যালেঞ্জটা করছেন 3 দিন, এখন 3 দিন করে একটা বাহবা দিয়ে আমাকে একটা থ্যাঙ্কস দিয়ে চলে যাবেন না, আপনাকে স্পেসিফিক অ্যাকশন নিতে হবে। এই যে বললাম আপনার বিলিফ ফিল্টারটাকে বড় করতে হবে, থট প্রসেসে কাজ করা লাগবে, এই যে প্রশ্নগুলোর আনসার বের করতে হবে, এগুলো কিন্তু ডে টু ডে ওয়ার্ক আপনাকে করতে হবে। রাতারাতি ম্যাজিকের মতো কোর্সে আসছেন কালকেই লাইফ চেঞ্জ হয়ে যাবে এমন না, ধরে ধরে আপনার অ্যাকশন গুলো নিতে হবে। এই যে এই কোর্সের অনেকে রেকর্ডিং চাচ্ছেন, বিভিন্ন কিছু চাচ্ছেন, এগুলো দরকার নেই। সবচেয়ে বড় রেকর্ডিং কোনটা জানেন? আপনি যে টাস্ক লিস্টটা করতেছেন, এই ক্লাস চলাকালীন বা ক্লাস শেষের মধ্যে আপনি লিখে ফেলবেন যে এই কোর্স থেকে আমি এই 3টা জিনিস ডিসিশন নিলাম। ডিসিশন খুব ইম্পর্টেন্ট। যেই ক্লাস থেকে আমি এই 2টা ডিসিশন নিলাম, না পারছেন একটা ডিসিশন নেন, 3টা ক্লাস থেকে প্রত্যেকটা থেকে একটা করে 3টা ডিসিশন নেন, যে এই ক্লাস থেকে আমি এই জিনিসটা ডিসিশন নিলাম, কালকে থেকে এটা আমি ইমিডিয়েট ইমপ্লিমেন্ট করব।
এইভাবে যখন আপনি চেঞ্জটা শুরু করবেন মানে আলটিমেট তখন থেকে কিন্তু চেঞ্জটা শুরু হবে। নাম্বার 10, হোয়াট শুড ইউ নিড টু স্টপ ডুইং নাও? আমাদের সব ট্রেনিং এ বিভিন্ন জায়গায় খালি সবাই শেখায় ডু ডু ডু, এটা করো ওইটা করো এটা করো ওইটা করো, কিন্তু একটা জিনিস আমরা মিস করে যাই, হোয়াট নট টু ডু ইজ মোর ইম্পর্টেন্ট দেন হোয়াট টু ডু। আমরা সব সময় প্রতিদিন দেখবেন যে রাতে ঘুমানোর আগে বা অনেকে সকালবেলা, আপনারা অনেকে করে নাই হোক, লিখে রাখি টু ডু লিস্ট, আজকে সারাদিনে কি 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 করবো। দিন শেষে দেখা গেল এগুলো করা হয় না। কেন করা হয় না জানেন? কারণ আপনি নট টু ডু লিস্ট করেন নাই। কি কি করবেন না এইটা লেখাটা খুবই গুরুত্বপূর্ণ। ধরেন আপনি লিখতে হবে যে আমি 2 ঘন্টা ফেসবুক চাপবো না, আমি 10 মিনিট চাপবো বা 20 মিনিট। এখন যেটা আপনার 20 মিনিট চাপার দরকার ফেসবুক বা আধা ঘন্টা, এটা আপনি যখন 2 ঘন্টা চাপতেছেন, তাহলে 1.5 ঘন্টা ওই টু ডু লিস্টের কোনো একটা কাজ না করে কিন্তু এই নট টু ডু কাজটা করে ফেলতেছেন। এজন্য আপনি লিখবেন যে ঠিক আছে আমি এটা করবো না। এই নট টু ডু লিস্টটাও টু ডু লিস্টের জন্য ইম্পর্টেন্ট। এই ব্যাটারি চলে গেল না। তারপরে স্ট্র্যাটেজিক থিংকিং রিকোয়ার্স 4 স্টেপ। তাহলে আপনি কি করবেন? ডিটারমাইন হোয়ার এক্স্যাক্টলি ইউ আর টুডে ইন টার্মস অফ সেলস, ক্যাশ ফ্লো এন্ড প্রফিটেবিলিটি। আজকে আপনি কোথায় আছেন? এই গ্রোথ চ্যালেঞ্জে আজকে জয়েন করলেন ডে 1, আপনি এখন দেখা গেল প্রতি মাসে এত টাকা সেল করেন, আপনার ক্যাশ ফ্লো এত, প্রফিটেবিলিটি এত। এই জিনিসটা আগে আমি কোথায় আছি আমাকে তো আগে জানতে হবে যে আমি এই জায়গায় আছি। নাম্বার 2 কি করবেন? হোয়ার ইউ ওয়ান্ট টু বি এট সার্টেন পয়েন্ট ইন দ্য ফিউচার। আগামী 2 বছর পরও কি এখানে বসে থাকবেন? আপনি আজকে হয়তো ডিজিটাল মার্কেটিং জানেন না, আগামী বছর আপনার সাথে আমার দেখা হয়েছে তখন বলতেছেন স্যার আমি ডিজিটাল মার্কেটিং জানি না। বুঝলো? আপনার বিজনেসের জন্য প্রয়োজনীয় স্কিল যেগুলো যেগুলো দরকার নিয়ে ফেলেন, তার জন্য অপেক্ষা করতেছেন। আজকে যে কাজটা আপনি পারেন না, যে কাজটা আপনার হয় না, কালকেও যদি এটা বলেন, 6 মাস পরেও যদি এটা বলেন, 1 বছর পরেও যদি এটা বলেন, তাহলে আপনার পরিবর্তন করতে পারবে পৃথিবীতে এরকম কারো সাধ্য নেই। তাহলে আগামী 2 বছর পর, 3 বছর পর, 5 বছর পর আপনি কোথায় থাকতে চান, এই জিনিসটা ক্লিয়ার জানতে হবে যে আজকে আমি এখানে আছি, 5 বছর পর ঠিক ওই জায়গাটা আমি থাকতে চাই। ওই জায়গায় যাইতে গেলে 5 বছরে আমার কোন কোন স্কিল, কোন কোন জিনিসগুলো লাগে, ধারাবাহিক ওই সব বই পুস্তক ওই ধরনের কার্যক্রম করতে শুরু করেন। নাম্বার 4, হাউ ইউ গট হোয়ার ইউ আর টুডে, ইউর স্ট্রেংথ এন্ড উইকনেস। আজকে আপনি যত দূর এসেছেন ব্যবসায় বা লাইফে, এটা আসার পেছনে কোন কোন স্ট্রেংথ গুলো আপনাকে হেল্প করছে, আর কোন কোন উইকনেসের কারণে আপনার কাছে মনে হচ্ছে যে আরেকটু ভালো থাকার কথা ছিল, নাই। জাস্ট এটাকে ডিফাইন করা। And number 4, determine the exact step you will need to take to go where you want to be. এক্সাক্ট স্টেপ গুলো খুঁজে বের করেন যে 5 বছর পর ওই জায়গায় যাইতে গেলে কোন কোন কাজগুলো আমার করা জরুরি, এগুলো ডিফাইন করে রিটেন করে ফেলে এগুলো করা শুরু করেন। ঠিক 5 বছর পর আপনি ওইখানে দেখবেন। ধরেন আপনার ওজন কমানো দরকার, 6 মাসে আপনি 6 কেজি কমাইতে চান বা 10 কেজি কমাইতে চান, তাহলে 6 মাস কমাইতে চাইলে আপনার কি কি কাজ আজকে লেখেন যে ঠিক আছে আমি এখন ক্যালোরি প্রতিদিন 3000 ক্যালোরি খাই, আমি 500 ক্যালোরি কম খাবো, লিখে ফেলেন। পরের দিন থেকে 500 ক্যালোরি কম খান। আমার প্রতিদিন আধা ঘন্টা এক্সারসাইজ করতে হবে, কালকে থেকে এক্সারসাইজ করেন। সিম্পল। হয়তো একজন নিউট্রিশনিস্টের অধীনে থাকবেন, তার সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বসেছেন, এই যে 3টা কাজ করা শুরু করেন, 6 মাস পর আপনি ফিট। সিম্পল। আমাদের লাইফটা অনেক সিম্পল ভাই, ট্রুলি স্পিকিং। আমরা জটিল বানাই। আপনি একটা কথা খুব কান খুলে শুনে রাখেন, জীবনে সফল হতে চাইলে যা মন চায় তা করলে হবে না। জীবনে সফল হতে গেলে যা করা দরকার তা করতে হবে। কারণ আপনার তো মন চায় সারাদিন শুধু ঘুমাই, সারাদিন টিকটকে নাচ গান দেখি, সারাদিন গান শুনি, সারাদিন বন্ধুদের নিয়ে আজের আড্ডা দিই। এগুলো তো সব আপনার মন চায়, কিন্তু এগুলো মন চাওয়া কাজ করলে তো আপনি আপনার স্বপ্নের বন্দরে যেতে পারবেন না। তাহলে যেগুলো করা দরকার ওগুলো লিস্ট করেন এবং সেগুলো করেন, ঠিকই আপনার স্বপ্নের বন্দরে আপনি চলে যাবেন। সিম্পল।